আমরা বাঙালি হয়ে ব্যাঙের ছাতা খাই, এগুলা মানুষের প্রস্রাব করা জায়গায় ওঠে। প্রকৃত মুসলমানরা কখনোই এসব খায় না। আসসালামু আলাইকুম সবাই, আমরা পাহাড় থেকে আসমা, নাজমা, তানজিনা। কিছুদিন আগে এই মাশরুম নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আর সেই ভিডিওতে অনেক অনেক কমেন্ট এসেছে, যে কমেন্ট গুলো পড়ে আমি অবাক হয়ে গেছি। এত আধুনিকতার ভিড়ে 2026 সালে এসেও মানুষ এখনো পর্যন্ত ওল চেনে না। বড় বড় রেস্টুরেন্টে বসে হাজার টাকা খরচ করে মানুষ এই মাশরুমে খায়, অথচ আমরা যখন দেখাই তখন সেটা হয়ে যায় ব্যাঙের ছাতা। আপনারা হয়তোবা জানেন না উন্নত দেশগুলোতে মাশরুমের চাহিদা কতটা। উন্নত বিশ্বের মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন, তাই সেখানে মাশরুমকে সুপারফুড হিসাবে গণ্য করা হয়। সেখানে আমার দেশের মানুষ এই মাশরুম বা ওল দেখলেই ছিছি করে, এগুলা ব্যাঙের ছাতা বলে হাসি ঠাট্টা করে। কিন্তু আমরা পাহাড়িরা প্রতি বছর বৈশাখ মাসের বৃষ্টির অপেক্ষা করি, কারণ বৈশাখ মাসের প্রথম বৃষ্টির পরেই এই মাশরুম নরম তুলতুলে মাটি ফেটে উকি মারে। এই মাশরুম দেখতে বিভিন্ন রকমের হয়, এক এক জেলার মানুষ এক এক নামে এই মাশরুমকে ডাকে। আমাদের পাহাড়ে আমরা পাহাড়িরা মূলত এটাকে ওল বলেছি, আর আমাদের পছন্দের সবজির তালিকায় এই ওল হচ্ছে প্রথম। বাজারে চওড়া দামে এই মাশরুম বিক্রি করা হয়। এই মাশরুমের সাথে কি ওই মাশরুমের তুলনা হয়? এটা বছরে একবারই ওঠে, আর এটার অপেক্ষা আমরা পুরো বছর করি। এই বছর কালবৈশাখীর ঝড়ে আমরা এত কিছু হারিয়েছি, সবকিছুর ভিড়ে এই আনন্দটা যেন ধরে রাখার মতো। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কখনো আম গাছ, কখনো লিচু গাছ, কখনো বা পেঁপে গাছ। ঝড় এসে প্রতিদিন একটা না একটা ভেঙে দেয়। এত কিছুর ভিড়েও একটুখানি আনন্দ আমাদের কাছে অনেক। ছোটবেলা থেকেই দেখে এসেছি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরম এই আম গাছটা আমাদেরকে ছায়া দিত। গাছের নিচে বসলে হালকা বাতাসে একটা দুটা আম মাটিতে পড়ত। প্রচন্ড রোদে পাকা আম মানেই মনে হতো অমৃত খাচ্ছে। ছোটবেলা থেকে ছায়া দেওয়া আম গাছটা আজকে মাটিতে লুটে পড়ে আছে, আর প্রচন্ড ঝড়ের কারণে একটা দুটা পাকা আম মাটিতে পড়েছে। এই বছরের প্রথম পাকা আম। কিছুদিন আগেও যখন বাবা বলেছিল আম গাছটা বিক্রি করে দিবে, তখনও তুমুল ঝগড়া করেছিলাম। এই আম গাছটা আমার খুব পছন্দের একটা আম গাছ ছিল। এই আমের স্বাদ হয়তো বা আর কখনো নেওয়া হবে না। মানুষ পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হয়, কিন্তু আমরা পুরাতন জিনিসকে কখনোই ছুঁড়ে ফেলতে পারি না। এটাই হচ্ছে আমাদের দুর্বলতা, কিন্তু দিন শেষে সেটাকে মেনেই নিতে হয়। কাপড় হলে ছিঁড়ে যায়, গাছ হলে ভেঙে যায়, আর মানুষ হলে ছেড়ে চলে যায়। তাই কোনো কিছুর মায়ায় আটকানো ঠিক না। এখন নিজেরা যতটা পারি একা থাকারই চেষ্টা করি। সত্যি কি এগুলো ব্যাঙের ছাতা? বৃষ্টি হলেই কি ব্যাঙের ছাতার নিচে ব্যাঙ বসে থাকে? এই প্রশ্নটা আজকে আমি আপনাদেরকে করলাম। যদি কারো কাছে প্রশ্নের উত্তর থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। ওলগুলাকে সুন্দর করে ধুয়ে রান্নার জন্য তৈরি করে নিয়েছিলাম। ভাবলাম আজকে আপনাদেরকে ব্যাঙের ছাতা রান্না করে দেখাবো। যেটাকে আপনারা ব্যাঙের ছাতা বলেন, সেটাকে আমরা গরুর মাংসের মতো করে রান্না করে মজা করে খাই। আর সেজন্য একটা কড়াইতে প্রয়োজন মতো তেল, পেঁয়াজ, রসুন, যত রকমের গরুর মাংসের মশলা আছে সবকিছু ঢেলে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা পানি দিয়ে দিলাম। মশলাগুলো হালকা বাদামি কালার করে তারপরে এই যে ব্যাঙের ছাতা, সরি আমাদের জন্য মাশরুম গুলাকে